এমনও বিল্ডিং আছে আপনি দেখবেন যে বিরাট ধরনের ব্যত্যয়ের প্রবলেম হয়েছে, বাট সে প্রকাশ করলে পরে তার দেখা যাবে মাসিক ইনকাম 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা কমে যাবে, সে কিন্তু ওই করে যাবে। তো এগুলা কিন্তু আসতে হবে কাম হোয়াট মে, কারণ বিল্ডিং দুর্বল হয়ে গেছে, গেট ইট শিওর। আরেকটা বড় 6 রিক্টার স্কেলে আসলে ওই বিল্ডিং ভেঙে পড়ে যাবে। সিঁড়ি যে কত দরকার মানুষ, আপনি মনে করবেন একটা বিল্ডিংয়ে যত সিঁড়ি হবে মানুষ বাঁচার সম্ভাবনা তত বেশি, যত কম হবে মানুষ বাঁচার সম্ভাবনা তত কম। বাংলাদেশে যত ইনসিডেন্ট হয়েছে, যত লোক মারা গেছে, তার মূল কারণ হলো এক্সিট। হয় এক্সিটগুলো ইন ছিল, নাহলে কম এক্সিট ছিল। মালিক হলো বড় ইঞ্জিনিয়ার, হি সব কিছু, কারণ টাকা দিছেই যে আমি যে বলবো এইটাই, আমার চেয়ে বড় আর কেউ নেই। তো সবাই কিন্তু কম্প্রোমাইজ করে যাচ্ছে, যখনই কম্প্রোমাইজ করতে যাবে তখনই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আজকে আপনাকে বড় কথা বলি, যে বিল্ডিংগুলো ফেটে গেল, যে বিল্ডিংগুলো আপনার ভেঙে লোক মারা গেল, ওয়াই ডিডন্ট ইউ ব্রিং দিম ইন কাস্টডি? তাদের ইঞ্জিনিয়ার কে ছিল, তাদের ছিল কাদের, প্ল্যানার কারা ছিল, নিয়ে আসেন। ইউ গেট দি রেজাল্ট। আজকে রাজুকরে জিজ্ঞেস করেন যে আপনাদের ঢাকা শহরে যে 10 লাখ বিল্ডিং রয়েছে বা 12 লাখ, এই বিল্ডিংয়ের ভিতরে কয়টা সবল আছে, কয়টা দুর্বল আছে, আর কয়টা ভাঙ্গাচোরা আছে, বিল্ডিংয়ের একটা হিসাব দেন। রাজুক দিতে পারবে? আজকে রাজুকরে জিজ্ঞেস করেন যে আপনি হাউ মেনি বিল্ডিং ইউ হ্যাভ গিভেন দি অকুপেন্সি। আজকে আমরা কোথাও রাজুককে দেখতেও পাইনি। তাহলে হু উইল ডু দি অ্যাসেসমেন্ট? আজকে শুক্রবার, কিন্তু আজকে আপনি যে বিল্ডিং কয়টা বিল্ডিং ভাঙছে বা অ্যাসেস, হু উইল ডু ইট? হু ইজ দি ম্যান বিহাইন্ড দি গান? তো তাকে যদি আপনি না অ্যাসেস করতে নাই করেন, তাহলে কে করবে? সে পারমিশন হিজ ডিউটি, হি উইল ফাইন্ড আউট যে আমার বিল্ডিংটা কোথায়, কোনটা বিল্ডিংটা ঠিক আছে। আমি আপনাকে বলতে পারি আজকের যে টিমর বা আজকের যে সিসমিক যে ওয়েবটা গেল, এত অনেক বিল্ডিংয়ের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। মালিক এটা কিন্তু প্রকাশ করবে না, কারণ তার হলো বিজনেস, তাই ভাড়া দিছে, তার লোকজন চলে গেলে তার ব্যবসারই হবে। আমি মনে করি যে এটা আরও ফার্দার বড় আরেকটা ঝুঁকি আসা পূর্বেই এটা কিন্তু অ্যাসেসমেন্ট করা উচিত। যারা যে লেভেলের আছে, যার দায়িত্ব, তাদেরকে যে অ্যাসেসমেন্ট করা উচিত আরও মানুষের বিপদ থেকে রক্ষা করার জন্য। এমনও বিল্ডিং আছে আপনি দেখবেন যে বিরাট ধরনের ব্যত্যয়ের প্রবলেম হয়েছে, বাট সে প্রকাশ করলে পরে তার দেখা যাবে মাসিক ইনকাম 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা কমে যাবে, সে কিন্তু ওই করে যাবে। তো এগুলো কিন্তু আসতে হবে কাম হোয়াট মে, কারণ বিল্ডিং দুর্বল হয়ে গেছে, গেট ইট শিওর। আরেকটা বড় 6 রিক্টার স্কেলে আসলে ওই বিল্ডিং ভেঙে পড়ে যাবে। আপনি দেখছেন অনেক বিল্ডিংগুলো টিল্টেড হয়ে গেছে, তো এগুলো আইডেন্টিফাই করে অ্যাসেস করে ভেঙে ফেলেন। আরেকটা হলো সরকারের কিন্তু আপনার যে এইগুলো আছে এগিয়ে আসতে হবে। আপনি দেখতেছেন পুরাতন ঢাকা, ইটস এ ম্যাসাকার এরিয়া, কিলিং জোন। ওয়াই ডোন্ট ইউ ডিস্ট্রয় অল দি বিল্ডিং? লোকজনকে সফট লোন দিয়ে দেন, দরকার পড়লে তাদের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেন। আমি 20 তলা বানাবো, 10 তলা আমি নিব, সরকার নেবে, আর 10 তলা তাকে দিয়ে দেন।